এই ত্রিপুরা রাজ্যের মধ্যবিত্ত মানুষের স্বার্থে আজ পর্যন্ত একটিও গুরুত্বপূর্ণ কাজ তারা সংগঠিত করেনি। এই সরকার শুধুমাত্র বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের কথাবার্তা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করে। বিজ্ঞাপনের জন্য এমন কোন রাস্তা, এমন কোন গলিপথ আপনারা খুঁজে পাবেন না যেখানে এই সরকারের মন্ত্রীদের মুখচ্ছবি নেই। এ টাকা কোথা থেকে আসে? আপনি, আমি, আমরা সকলে প্রতিদিন জিনিসপত্র কিনতে গিয়ে যে কর দেই, স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি, সেই কর গিয়ে সরকারের ঘরে জমা পড়ে। এই কর কিসের জন্য? জনগণের কাছ থেকে এই কর কেন সংগ্রহ করা হয়? না জনগণের জন্য কাজ করা হবে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা রাজ্যে গত 7.5 বছরে কেউ দেখাতে পারবেন না যে এই সরকার উল্লেখযোগ্য নতুন কোন কাজ এখানে করেছে। বামফ্রন্ট সরকার যা করে গেছে তারপর নতুন করে আর একটিও কাজ এখানকার সরকার উল্লেখযোগ্য করতে পারেনি। উপরন্তু আমরা লক্ষ্য করছি মানুষের জীবনযাত্রার মান দিনের পর দিন খারাপ হচ্ছে। যে সরকার কথা দিয়ে এসেছিল প্রতি বছর 50,000 ছেলে মেয়ের কাজের ব্যবস্থা করবে, সরকারি দপ্তরে শূন্য পদ পড়ে আছে, খালি পদ পড়ে আছে। বামফ্রন্ট সরকারের সময় যেখানে 2017 সালের ডিসেম্বর মাসে ত্রিপুরা রাজ্যে 1,58,000 সরকারি কর্মচারী ছিলেন, এই সরকার আসার পর দেখা গেল এই সময়ে সেই সংখ্যা 1 লক্ষের নিচে চলে গেছে। তাহলে নতুন কোন কর্মসংস্থানের বাস্তব দিক থেকে কোন ভূমিকা পালন করা হয়নি। খালি পদ পূরণ করার জন্য এই সরকার কোন ভূমিকা পালন করেননি। আর শ্রমজীবী মানুষ যারা দিন আনেন দিন খান, সেই মানুষের কর্মসংস্থানের প্রশ্নে কোন রকম কাজ এই সরকার থেকে করা হচ্ছে না। আমরা আগে দেখেছি এই ত্রিপুরা রাজ্যে 350-এর উপরে ইট ভাটা ছিল। সেই ইট ভাটাগুলো প্রতি বছর প্রচুর উৎপাদন করার পরও সেই ইট সাপ্লাই করে রাজ্যের উন্নয়নমূলক কাজে ব্যবহার করে তা সাপ্লাই দিতে পারতেন না প্রত্যেক ইট ভাটার মালিকরা। তার জন্য আলাপ আলোচনা করে রাজ্যের বিভিন্ন যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আছে তাদের সাথে আলাপ আলোচনা করে বাধ্য হয়ে সরকারকে কখনো কখনো উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ থেকেও ইট আনতে হয়েছিল। এই ছিল ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নের কাজ। এই কাজ এখন স্তব্ধ হয়ে পড়েছে, যার জন্য শতাধিক ইট ভাটা ত্রিপুরা রাজ্যে বন্ধ হয়ে গেছে। নির্মাণ শ্রমিক যারা আমাদের ত্রিপুরা রাজ্যে লক্ষ লক্ষ নির্মাণ শ্রমিক আছেন, সরকারি স্তরে কোনো কাজ নির্মাণের সেরকম চোখে পড়ার মতো না হবার ফলে তারা আজকে বেকার হয়ে রাস্তায় হন্যে হয়ে ঘুরছেন। আপনারা জানেন এক্ষুনি আমাদের সবচেয়ে যেখানে আমরা সভা করছি তার সবচেয়ে কাছে যে বটতলা, এই বটতলার গোল চক্করটাতে গিয়ে দেখবেন কয়েকশো শ্রমিক। এখন বেলা বাজে 12টা। এই বেলা 12টার সময় কয়েকশো শ্রমিক বটতলায় দাঁড়িয়ে আছেন, তাদের কোনো কাজের ব্যবস্থা আজকে হয়নি। তাদের হয়তো পরিবারে আজকে উপোস দিয়ে থাকতে হবে। তাহলে এই যখন কাজের ব্যবস্থা তারা করতে পারছেন না, অন্যদিকে ক্রমাগত জিনিসপত্রের মূল্য বৃদ্ধি ঘটছে, মানুষের জীবন যন্ত্রণা সেখানে বেড়ে যাচ্ছে। এইরকম একটা অবস্থাতে দাঁড়িয়ে মানুষের জন্য যখন কোনো কাজ করতে ব্যর্থ সরকার, যখন আমরা লক্ষ্য করছি সরকারি টাকা লুটপাট হয়ে যাচ্ছে, অল্প কিছু টাকা সেখানে জনগণের জন্য ব্যয়িত হচ্ছে, আর বড় অংশের টাকাটাই এখানে লুটপাট হয়ে যাচ্ছে। মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আপনি বাড়ি থেকে বেরোলে পর আপনি নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবেন, সেই নিরাপত্তা ত্রিপুরা রাজ্য প্রশাসন আপনার কোনো
মানুষের নিরাপত্তা নেই, এমনকি যারা শাসক দলের সাথে যুক্ত তাদেরও নিরাপত্তা আজকে ত্রিপুরা রাজ্যে বিঘ্নিত। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে আমরা যখন স্বাভাবিকভাবে লক্ষ্য করছি যে ওই যে দেখলেন আপনারা গত 3 দিন আগে গভীর রাতে রাত 2টার পর একটি গাড়ি সেখানে দুর্ঘটনায় পড়লো। কোথায়? তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাটে। গাড়িটির সময় কিভাবে আপৎকালীন অবস্থায় মানুষকে সেখানে বাতি নিভিয়ে সেখানে রক্ষা করা যাবে, ডিজাস্টার